চিলাপাতার যে সাফারি সেটা অনলাইন বুকিং হচ্ছে না, আপনাকে কোদালবস্তি এই গেটে এসে অফলাইনেই অর্থাৎ সরাসরি আপনাকে সাফারি বুক করতে হবে। একজন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে সবচেয়ে ভালো লাগার যেটা হতে পারে সেটা হচ্ছে এইটা, একদম বারান্দাটা একেবারে। এই যে মাদারিহাট গেট জলদাপাড়ার, লাটাগুড়ি 24 কিলোমিটার, সোজা তেলিপাড়া, বিন্দু বাঁহাতে 33, ঝালান 24, খুনিয়া মোড়। এই রাস্তাটা এখন বন্ধ, তার কারণ মাদারিহাট থানার আগেই ডানাতে কেটে গেলাম একদম। মাদারিহাটের দিকে চালসা যাওয়ার পথে দুধারে চা বাগানগুলো পড়ে, দারুণ লাগে অ্যাকচুয়ালি। ডুয়ার্স জায়গাটা আপনি প্রকৃতিপ্রেমী হলে আপনি গাড়ি নিয়ে ঘুরুন বা বাইক নিয়ে ঘুরুন, দারুণ লাগে ঘুরতে। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালেও দুরন্ত লাগে একেবারে। প্রকৃতিটা খুব মনোরম প্রকৃতি, এটা বলাই বাহুল্য। চালসার সিগনালে আমরা অ্যাকচুয়ালি, এটা একটা দারুণ পয়েন্ট। এই চালসা থেকে আপনি মেটেলি হয়ে চলে যেতে পারেন সুনতালিখোলা, ঝালাং, বিন্দু, পারেন। এতগুলো জায়গা অ্যাকচুয়ালি চালসা থেকে কিন্তু কভার করা যায়। আর চালসা থেকে সোজা যদি আপনি চলে যান টুয়ার্ডস গৌহাটি, আপনি পরপর জঙ্গলগুলো পেরোবেন। প্রথমে আসবে জলদাপাড়া, তারপরে আপনি যদি এগিয়ে যান আপনি বক্সা জয়ন্তী পেয়ে যাবেন, এবং জলদাপাড়া আর বক্সা জয়ন্তীর মাঝখানে আপনি পাবেন হচ্ছে চিলাপাতার জঙ্গল একদম। ফলে এই জায়গাটা একটা দারুণ জাংশন পয়েন্ট চালসা একেবারে। চারিদিকে অসাধারণ প্রকৃতি। সঙ্গে থাকুন, অরণ্য ট্যুরিজম প্রপার্টি যেটা আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের, দেখাবো আপনাদের, রিভিউ দেব একদম। এই আমরা টুয়ার্ডস গৌহাটি ঘুরলাম, টুয়ার্ডস আলিপুরদুয়ার ঘুরলাম। এই চলুন এগিয়ে যাই। এই জায়গাটা পেরোতে সবারই ভালো লাগে, দুটো জঙ্গলের মধ্যে দিয়ে, একদিকে গরুমারা, একদিকে চাপড়ামারি। আমরা চালসা থেকে টুয়ার্ডস তেলিপাড়া, টুয়ার্ডস মাদারিহাট, দারুণ লাগে এই জায়গাটা দিয়ে পেরোতে একদম। এখন এরপরেই অ্যাকচুয়ালি এক পশলা বৃষ্টি হয়ে গেলে আবার খানিকটা জঙ্গল কিন্তু প্রাণবন্ত হয়ে উঠবে। পাতা ঝরার মরশুম, সামনে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে দেখা যাচ্ছে, সুন্দর লাগে দেখতে। সত্যি ডুয়ার্স অপরূপ। আমাদের বঙ্গের বৈচিত্র্য কিন্তু অসাধারণ অসাধারণ। ঝালাং থেকে ঝাড়গ্রাম ভাবাই যাবে না, সল্টলেক থেকে সুন্দরবন, অসাধারণ আমাদের বঙ্গ। একদিকে বঙ্গোপসাগর, একদিকে হিমালয়। সত্যি 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 মানে এক্সপ্লোর করতে হয় ঘুরে ঘুরে, এক্সপ্লোর করার মতো আমাদের বঙ্গ একদম। চেষ্টা করি নিজে ঘুরে বেড়াই, তাই চেষ্টা করি আমার সাথে আপনাদেরও মানস ভ্রমণ করাতে একদম একদম। এটা চেষ্টা থাকে, ভালো লাগে। যারা প্রকৃতি পাগল লোক তাদের জন্য ডুয়ার্স সবসময় হচ্ছে যে একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু বা অন্যতম আকর্ষণ, যাই বলুন, যেভাবেই বলুন, ভালো লাগার জায়গা ডুয়ার্স একদম। কোনো ডেস্টিনেশন ছাড়াও এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি যদি গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে যান, দারুণ লাগবে, দারুণ লাগবে যে কোনো মরশুমে। সামনেই খুনিয়া মোড় আছে, সামনেই খুনিয়া মোড় আছে। অ্যাকচুয়ালি খুনিয়া মোড় থেকে ডান দিকে মূর্তি যাওয়া যায়, আর বাঁ দিকে গেলে ঝালাং, বিন্দু, এবং অবশ্যই পারেন। অ্যাকচুয়ালি এখানে একটা ব্রিজ ভাঙা আছে, বহুদিন ধরে শুনছি ব্রিজটা ভাঙা, এবং বহুদিন ধরে ওই ব্রিজ সারাইয়ের কাজ চলছে। এইখান থেকে অ্যাকচুয়ালি এই আপনার খুনিয়া মোড় থেকে ডান দিকে মূর্তির যে রাস্তাটা আছে, সেই রাস্তাটার দুপাশেও কিন্তু দারুণ জঙ্গল, এবং অপরূপ লাগে দেখতে, অপরূপ লাগে দেখতে। বাঁ দিকে খুনিয়া মোড় থেকে চলে যাচ্ছে টুয়ার্ডস ঝালাং, টুয়ার্ডস বিন্দু। এই রাস্তাটা নাকি হচ্ছিল, আমি গতবার এসে দেখেছিলাম। আপডেটেড কন্ডিশন কি আছে এক্ষুনি আমি বলতে পারবো না, খোঁজ নিয়ে জানাতে হবে। গতবার আমরা গেছিলাম, বললামই চালসা হয়ে মেটেলি হয়ে ঝালাং, কিন্তু অ্যাকচুয়ালি ঝালাং কিন্তু এইখান থেকে হচ্ছে যায়। এই রাস্তাটা নাকি তৈরি হচ্ছিল, এই হচ্ছে কথা।
এই দেখুন ডান দিকে মূর্তি 7 কিলোমিটার, লাটাগুড়ি 24 কিলোমিটার, সোজা তেলিপাড়া, বিন্দু বাঁহাতে 33, ঝালান 24, খুনিয়ামোড়। এই রাস্তাটা এখন বন্ধ, তার কারণ ব্রিজটা, এই রাস্তায় যে ব্রিজ, সেই ব্রিজটা ভাঙা, সেই ব্রিজটার নাকি কাজ হচ্ছে। আমরা অপেক্ষায় আছি ব্রিজের কাজ কবে শেষ হবে, এই রাস্তার সৌন্দর্য আমরা আবার উপভোগ করার সুযোগ পাবো, এই হচ্ছে কথা। চলো দেখিয়ে যাই। জলদাপাড়া ঢুকে গেলাম, মাদারিহাট এখান থেকে আর ওই 1-1.5 কিলোমিটার বলছে। তো আমরা এই জলদাপাড়ার মধ্যেই বলা চলে থাকবো। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অরণ্য এখন নাম দিয়েছে, আগে জলদাপাড়া ট্যুরিস্ট প্রপার্টি এরকম একটা নাম ছিল, এখন অরণ্য ট্যুরিজম প্রপার্টি এই গোছের একটা নাম আছে। তো নিশ্চয়ই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। একটা সুন্দর বোর্ড করেছে দেখলাম জলদাপাড়ার ট্যুরিজম ডিপার্টমেন্ট, আমি বোর্ডটা মিস করে গেলাম, ফেরার পথে ওকে দেখানোর চেষ্টা করব। এই যে মাদারিহাট এখান থেকে 1 কিলোমিটার, একটু এগিয়েই জলদাপাড়ায় ঢোকার অর্থাৎ সাফারি করার যে গেট, মেন গেট, মাদারিহাটের গেট, সেই গেটটা পড়বে। এবং হলং বনবাংলো এখন এই মুহূর্তে বন্ধ আছে, কিছুদিন আগে আগুন টাগুন লেগেছিল, সবাই নিশ্চয়ই পড়েছেন। তো সেই হলং বনবাংলোটাও এই গেট দিয়ে ঢুকতে, সামনেই সেই গেট পড়বে। এই যে মাদারিহাট গেট জলদাপাড়ার, গেট। যা খবর নিলাম সেটা হচ্ছে যে মাদারিহাট থানার ঠিক পেছনে যে নদী আছে, সেই নদীর পাড়ে হচ্ছে এই আমাদের যে আজকে স্টেটা আছে অরণ্য ট্যুরিজম প্রপার্টি, সেই স্টেটা। চলুন দেখা। মাদারিহাট থানার আগেই ডানাতে কেটে গেলাম, মাদারিহাট থানার আগেই ডানাতে কেটে গেলাম একদম। সামনেই হচ্ছে যে ট্যুরিস্ট লজ, অরণ্য ট্যুরিস্ট লজ বা ট্যুরিজম প্রপার্টি যাই বলুন, কাঠের ব্রিজ একেবারে দুরন্ত। চলুন দেখি। তো এই এসে ঢুকলাম অরণ্য ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। থ্যাংক ইউ, উনি আমাদের ঘরে পৌঁছে দিলেন। চলুন একবার জাস্ট ঘরটা একবার দেখিয়ে আনি আপনাদের। ঘরটা দেখিয়ে এনে যেটা করব, এখান থেকে একটু দূরেই জানেন চিলাপাতা, আমরা একটু চিলাপাতা ঘুরে আসবো। চিলাপাতা ঘুরে এসেছিলাম একবার, আবার যাব টুক করে। নন্দিতা বলছে এক্ষুনি ঘরে ঢুকবে না, একটু ঘুরবে, তো একটু ঘুরেই বেড়াই। আপনারা আসতে পারেন, ভালো লাগবে। একদম জঙ্গলের মধ্যে, কিন্তু একদম জাস্ট এই বাউন্ডারি থেকে বেরোলেই কিন্তু একদম প্রায় বলা যায় কোর এরিয়া জলদাপাড়ার, একদম জলদাপাড়ার কোর এরিয়া একেবারে। এই বাউন্ডারি থেকে বাইরে বেরোলেই বোঝাই যাচ্ছে। এবং আমাদের যে বারান্দাটা আছে, বারান্দাটা একেবারে জঙ্গল ফেসিং, একদম জঙ্গলের দিকে মুখ করা, মনে হয় জঙ্গলের কোলে বসে আছি। অনলাইনে বুকিং করা যায়। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে হচ্ছে যে বুকিং করা যায়। তবে বুকিং পাওয়া একটু শক্ত, একটু আগে থেকে বুক না করলে আপনি আপনার পছন্দের ডেটে হচ্ছে বুকিং পাবেন না, একটু আগে থেকে বুক করে রাখতে হবে। আমি যে 2-3বার ট্রাই করার পরে এইবারই পেলাম বুকিং। তো এই হচ্ছে আমাদের কটেজ। ভাড়াটারা সব বলে দেবো, ভাড়াটারা সব। এই হচ্ছে কটেজ, চলুন রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে ভেতরের পরিবেশ পরিস্থিতি। এখানে একটা ওয়ার্ডরোব আছে, এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, ছোট্ট বাট নিট অ্যান্ড ক্লিন, গিজার সহ সব কিছু আছে। আর সবচেয়ে যেটা ইউএসপি আমার মনে হলো ঘরটার, সেটা হচ্ছে, বুঝতেই পারছেন আপনারা, একজন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে সবচেয়ে ভালো লাগার যেটা হতে পারে সেটা হচ্ছে এইটা। একদম বারান্দাটা একেবারে জঙ্গলের কোলে, একেবারে একদম একদম দুরন্ত। কিছু সময় একেবারে প্রকৃতির সঙ্গে কাটানোর জন্য আদর্শ জায়গা, আদর্শ জায়গা হতে পারে, অসাধারণ।
ভালো লাগলো এক কথায়। আর নিশ্চয়ই আরও যা যা আছে ডিটেলস সব খবর আপনাদেরকে দেব, সঙ্গে থাকুন। চলুন ঘুরে আসি এক চক্কর চিলাপাতা থেকে, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এইখান থেকে দেখা যায় জঙ্গল। হাসিমারার দিকে যেতে আপনার পথে পড়বে তোরসা নদী। দেখুন বিরাট চওড়া রিভার বেড, বিরাট চওড়া রিভার বেড তোরসা, বিরাট বিরাট চওড়া রিভার বেড। আমরা বেরিয়ে পড়লাম, যাব আমরা চিলাপাতা দেখতে। চিলাপাতার ফরেস্ট আরও কয়েকটা ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের হচ্ছে যে কথা আমি নিশ্চয়ই বলবো। সামনেই পড়বে মালঙ্গি। মালঙ্গি মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা স্টে আছে এখানে, খুব সুন্দর। পেছনেই জঙ্গল, আর মালঙ্গি নদী ঠিক পেছনেই। মালঙ্গি ট্যুরিস্ট রিসোর্ট যেটা আছে ঠিক তার পেছনেই জঙ্গল এবং মালঙ্গি নদী। অসাধারণ লাগে, অসাধারণ। আমার একটা রিভিউ আছে এই মালঙ্গি ট্যুরিস্ট লজে, আপনারা আমার চ্যানেলে গিয়ে নিশ্চয়ই দেখতে পাবেন। দেখাচ্ছে বাঁহাতে হাসিমারা 4 কিলোমিটার, জয়গাঁও বাঁহাতে 18, গুয়াহাটি 340 সোজা। তো আমরা সোজাই যাব। এই বাঁহাতে চলে গেল জয়গাঁওয়ের রাস্তা, এই রাস্তাটা ফেরার, আর সোজা হচ্ছে যে টুয়ার্ডস গুয়াহাটি, টুয়ার্ডস হাসিমারা, আলিপুরদুয়ারও এই রাস্তায়। চলুন এগিয়ে যাই। একেবারে চা বাগানকে সাথে নিয়েই ঢুকে পড়বেন হাসিমারা। এখানে একটা দেখবেন গুরুদ্বারা আছে। ওই গুরুদ্বারার থেকে একটু এগিয়ে গিয়ে ডান হাতে কেটে যাবে আপনার চিলাপাতার রাস্তা। সামনে আমি দেখাতে পারছি কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি সাদা চোখে সাদা রঙের গুরুদ্বারাটা দেখা যাচ্ছে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। এই যে সামনে গুরুদ্বারাটা দেখুন, এই সাদা রঙের গুরুদ্বারা, এইটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। এইখান থেকে একটু এগিয়েই ডান হাতে একটা রাস্তা কেটে যাচ্ছে। এই রাস্তাটা চলে যাবে, ডান হাতের রাস্তাটা চিলাপাতা, আর বাঁদিকে সোজা চলে গেলে আপনি চলে যাবেন আলিপুরদুয়ার, গুয়াহাটি। বাঁদিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস আলিপুরদুয়ার, টুয়ার্ডস গুয়াহাটি, আর আমরা এই ডান দিকে ঢুকে গেলাম টুয়ার্ডস চিলাপাতা। এখান থেকে একটু এগিয়ে গিয়ে আমি দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা সুন্দর স্টে আছে, মালঙ্গি গেস্ট হাউস। মালঙ্গি গেস্ট হাউসের ঠিক পেছনেই জঙ্গল আর নদী, মালঙ্গি নদী। এই দেখুন মালঙ্গি লজ। এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, WBFDC, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনি এই স্টে আপনি বুক করতে পারবেন। এই হচ্ছে কথা। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার একটা রিভিউ আছে, দেখবেন। আমার একটা রিভিউ আছে আমার চ্যানেলে, দেখবেন। এবং মালঙ্গি নদীকেও আমি আমার মতো করে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এইখান থেকে খানিকটা এগিয়ে গিয়ে পড়বে কোদালবস্তি চেকপোস্ট। অ্যাকচুয়ালি চিলাপাতায় কেউ যদি সাফারি করতে চায়, বা আপনারা যদি কেউ চিলাপাতায় সাফারি করতে চান, তাহলে ওই কোদালবস্তি গেট থেকে সাফারি বুক করতে হবে। একদম আপনাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। চলুন এগিয়ে যাই। তো এইটা হচ্ছে কোদালবস্তি চেকপোস্ট। আপনারা চিলাপাতায় গেলে এইখান থেকে আপনাদের পারমিশন নিতে হবে। যদি নিজেদের গাড়িতে যান এখান থেকে পারমিশন নিতে হবে, আর যদি ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িতে যান তাহলে এখান থেকে বুক করতে হবে সাফারি। এই যে কোদালবস্তি ইকো ট্যুরিজম সেন্টার, এই হচ্ছে কথা। চলুন আমি পারমিশনটা করিয়ে নিই। দাদা এখান থেকে অনলাইন বুক হচ্ছে এখন? এখানে কি সাফারি হচ্ছে যে অফলাইন বুক হয়, তাই তো? এখানে এসে বুক করতে হয় চিলাপাতার সাফারি, তাই তো? ও ওইখানে না?
যেহেতু বন দপ্তরের পক্ষ থেকে জাতীয় উদ্যান প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য সংগ্রহ করা হচ্ছে না এবং অনলাইনের মাধ্যমে সিট বুক করার সুবিধা আপাতত বন্ধ আছে। আচ্ছা, এইটা হচ্ছে আপডেট দিয়ে দিলাম। এক্ষুনি চিলাপাতার যে সাফারি সেটা অনলাইন বুকিং হচ্ছে না, আপনাকে কোদালবস্তি এই গেটে এসে অফলাইনেই অর্থাৎ সরাসরি আপনাকে সাফারি বুক করতে হবে। আপনি চিলাপাতার ফরেস্টে যদি সাফারি করতে চান আপনাকে এই কোদালবস্তি গেটে এসেই সাফারি বুক করতে হবে। এটা হচ্ছে যে আপডেটটা দিয়ে রাখলাম আপনাদের। চলুন দেখা হচ্ছে এবার। কোদালবস্তি গেট থেকে পারমিশন করে একেবারে চিলাপাতার ভেতর দিয়ে, চিলাপাতার জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তাটা লম্বায় হচ্ছে 9 কিলোমিটার, একদম 9 কিলোমিটার রাস্তা আপনি যাবেন, আবার 9 কিলোমিটার রাস্তা আপনি ফিরবেন। এবং কপাল যদি ভালো থাকে তাহলে হাতির দল আপনাকে দেখা দিতেই পারে, অস্বাভাবিক নয়। বন্ধু তার মতো করে কিন্তু এনজয় করছে। আমরা ভাবলাম যে একেবারেই রিসোর্টে ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছা করবে না, তাই রিসোর্টে ঢোকার আগে আরেকবার একটু প্রকৃতির কাছাকাছি, প্রকৃতির সাথে, একেবারে প্রকৃতির কোলে, একেবারে প্রকৃতির মধ্যে একটু ঘুরে আসা যাক, এই কথা আমরা ভাবলাম। তো এই কথা ভেবেই প্রকৃতির মধ্যে, প্রকৃতির সাথে, প্রকৃতির কাছে থাকার জন্যই সিদ্ধান্ত নিলাম যে একবারে চিলাপাতাটা দেখে নিই, তারপরে ঘরে থাকা যাবে। তো সেই একেবারে ওই অরণ্য ট্যুরিজম প্রপার্টি বা আদার এয়ার ট্যুরিজম প্রপার্টি যাই বলুন, সেখানে জিনিসপত্রগুলো রেখে ঘর নিয়ে সোজা বেরিয়ে পড়া চিলাপাতা জঙ্গলের দিকে, প্রকৃতিকে নিবিড়ভাবে দেখার তাড়নায়, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার জন্য। এখানে একটা ট্রি হাউস আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গার্ডদের জন্য, একদম ফরেস্ট গার্ডদের জন্য। এটা ফরেস্ট গার্ড রয়েছে এখানে, সব কাজকর্ম করছে। ট্রেসপাসিং ইজ আ ফরেস্ট অফেন্স। অনুমতি না নিয়ে এখানে ঢোকা আইনতভাবে নিষিদ্ধ, আপনাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে। এবং এখানে বিভিন্ন জায়গায় লেখা আছে গাড়ি দাঁড় করানো এখানে আইনের চোখে অপরাধ, বিভিন্ন জায়গায় কিন্তু লেখা আছে। চলুন এগিয়ে যাই, আবার দেখাচ্ছি। চিলাপাতার ভেতরের এই রাস্তা দিয়ে সমস্ত ধরনের যানবাহন কিন্তু চলাচল করে। স্পিড লিমিট আছে একটা, নিঃসন্দেহে। ভালো লাগবে। 9-18 কিলোমিটারের রাইড হোক বা ড্রাইভ হোক, এনজয় করবেন কিন্তু। এবং বলাই বাহুল্য, এখানে কিন্তু জঙ্গলটা বেশ ঘন, ভালো লাগবে। চলুন শেষ প্রান্তে পৌঁছে আবার দেখা হচ্ছে। 9 কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে এলাম আর এক প্রান্তে। এখানে আর একটা গেট আছে। কোদালবস্তি গেট থেকে আপনি যে পারমিশনটা করাবেন সেই পারমিশনের কাগজটা এখানে দেখাতে হয়, এবং তারপরে আপনি গাড়ি ঘুরিয়ে বা বাইক ঘুরিয়ে আপনি আবার আপনার গন্তব্যে আপনি চলে যেতে পারবেন। পারমিশনটা এখানে দেখাতে হয়। এইটাও কিন্তু জলদাপাড়া ফরেস্টেরই একটা পার্ট। এই দেখুন চিলাপাতা, এই পার্টটাকে বলে চিলাপাতা, এটাও কিন্তু জলদাপাড়া ফরেস্টেরই একটা পার্ট। তো এই হচ্ছে কথা। চলুন আবার দেখা হচ্ছে একটু বাদে। এই হচ্ছে কোদালবস্তির উল্টো দিকের চিলাপাতা ফরেস্টের যে চেকপোস্ট, তার দৃশ্যপট। পারমিশনের কাগজটা এখানে দেখিয়ে স্ট্যাম্পের ওপরে একটা পারমিট হচ্ছে বানিয়ে নিতে হবে। এই হচ্ছে কথা। কোনো রকম সমস্যার কিছু নেই, আপনি আরাম করে এসে ঘুরে যেতে পারবেন। বাইকে হতে পারে, গাড়িতে হতে পারে, হোয়াট এভার ইট মে বি। ভালো লাগবে খানিকক্ষণের জন্য একেবারে চিলাপাতার ভেতর দিয়ে যাওয়া আসা, যাতায়াত বেশ ভালো লাগবে। ইজ এনজয়িং। বন্ধু গাড়ির সানরুফ খুলে সানরুফ দিয়ে বন্ধু বেরিয়ে পড়েছে, করিয়ে আবার কোদালবস্তির দিকে ফেরা। একদম এই জঙ্গলই অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে, দারুণ প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষায়।
এই জঙ্গল তার রং একেবারে প্রাণবন্ত সবুজ হয়ে উঠবে একেবারে। চিলাপাতা অ্যাকচুয়ালি একটা জায়গার নাম, তো এই ফরেস্টটা যেহেতু চিলাপাতার কাছে তাই এটাকে চিলাপাতা ফরেস্ট বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা জলদাপাড়া অভয়ারণ্যেরই অন্তর্গত। চলুন ধীরে ধীরে আবার এগিয়ে যাই, দেখাবো অরণ্য ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের, দেখাবো তার আশপাশ, তার চৌহদ্দি বুকিং বা জলদাপাড়া অভয়ারণ্যের যে সাফারি তার যে বুকিং, তারও ওখানেও একটা পয়েন্ট আছে, আমি দেখাবো আপনাদের, দেখানোর চেষ্টা করবো। চলুন এগিয়ে যাই, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। কোদালবস্তি গেটে আবার গেট পাস জমা দিয়ে আমরা আবার চলে এলাম এনএইচে, একদম সোজা আবার এনএইচ ধরে নিলাম আমরা। হাসিমারায় পৌঁছে গেলাম, সেই গুরুদ্বারার সামনে। আর এখান থেকে বক্সা জয়ন্তী খানিকটা, হাসিমারা থেকে বক্সা জয়ন্তী খানিকটা। আমরা আজকে যেখানে আছি মাদারিহাট, মাদারিহাট থেকে বক্সা জয়ন্তী সুন্দরভাবে করা যাবে। মাদারিহাটে যদি 2 দিন স্টে করা যায় তাহলে ফুনসিলিং জয়গাঁও একদিন হতে পারে, আর দ্বিতীয় দিন আপনি বক্সা জয়ন্তী করে চিলাপাতাকে এক প্রস্তুত দেখে আপনি ফিরে আসতেই পারেন। তো মাদারিহাটের স্টেটা কিন্তু দারুণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে একটা স্টে হতেও পারে, এটা হচ্ছে কথা। একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট হতে পারে মাদারিহাট, এটাই মনে হচ্ছে। একেবারে অরণ্য ট্যুরিজম প্রপার্টিতে দেখা হচ্ছে, চলুন তারপরে কথা বলবো। আরো আমরা আবার মাদারিহাট ফিরে এলাম, মাদারিহাট ফিরে এলাম, আপনাদের দেখাচ্ছি রাস্তা থেকে মাদারিহাট যেখানে আমরা আছি। মাদারিহাট থানাটা যদি মাথায় রাখেন তাহলে খুঁজে পেতে অসুবিধা নেই। জলদাপাড়ার মূল যে গেট, সেই গেট ঠিক তার আগেই। চলুন দেখাচ্ছি আপনাদের। এইটা দেখুন মাদারিহাট থানা, এই বাঁ হাতে হচ্ছে মাদারিহাট থানা। আই লাভ মাদারিহাট লেখা, এটা মাদারিহাট পুলিশ স্টেশন। মাদারিহাট পুলিশ স্টেশনের পাশে একটা পুরনো মন্দির, এবং তার গা দিয়েই অ্যাকচুয়ালি একটা রাস্তা ঢুকে গেছে, এবং সেই রাস্তাটাই হচ্ছে জলদাপাড়া ট্যুরিস্ট লজ বলুন আর অরণ্য ট্যুরিস্ট প্রপার্টি বলুন, যাই বলুন, সেদিকে যাওয়ার রাস্তা। একদম ছোট্ট একটা নদী আছে, আর আছে দুরন্ত দুটো কাঠের ব্রিজ। নদীটার নাম দেখতে হবে কি নদী। অ্যাকচুয়ালি এখানে অনেক শাখা নদী আছে, বিভিন্ন বড় নদীগুলোর বিভিন্ন শাখা নদী উপনদী আছে, ছোট্ট ছোট্ট নদী, এবং বর্ষার জলে পুষ্ট সবটাই, এই জন্য এখন শুকনো। বর্ষায় নিশ্চয়ই এগুলো অন্য রূপ ধারণ করে। কাঠের ব্রিজটা অসাধারণ ব্রিজ, দারুণ। আর সামনেই হচ্ছে ওই অরণ্য ট্যুরিজম প্রপার্টি বা মাদারিহাট ট্যুরিজম প্রপার্টি, যাই বলুন। আচ্ছা, এই বাঁ হাতে হচ্ছে জলদাপাড়ার যে সাফারি বুকিং, সেই সাফারি বুকিং পয়েন্ট এই বাঁ হাতে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন একদম। এই আমরা ঢুকে পড়লাম, চলুন আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। লাঞ্চ করতে হবে, বন্ধু কিন্তু খুব খুশি। ঘড়ির কাঁটা প্রায় 3টে ছুঁই ছুঁই। ঘরে ঢুকলাম, লাঞ্চ করতে হবে, বললাম ঘরে লাঞ্চ দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম, তো ওনারা বললেন কোনো অসুবিধা নেই, ঘরে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে কথা, এই ঘরেই লাঞ্চের বন্দোবস্ত হলো, ঘরেই লাঞ্চের বন্দোবস্ত হলো। এবং আমরা ঠিক করলাম, বন্ধুই বলল যে ঘরে লাঞ্চটা না করে একেবারে প্রকৃতির কোলে, প্রকৃতির মধ্যে যদি লাঞ্চটা করা যায় তাহলে কেমন হয়। তো এই হচ্ছে, বসে পড়লাম আমরা একদম। কালকে নাকি এইখানে একটা গন্ডার তার শাবককে নিয়ে হাজির হয়েছিল। এই সময় এখানকার যিনি আছেন গাইড, তিনি বললেন যে ঠিক এই সময় গতকাল এইখানেই হচ্ছে যে হাজির হয়েছিল একটা মা গন্ডার তার শাবককে নিয়ে। তো নন্দিতা বলল যদি আজকে আসে তাহলে একবার বেশ দেখা হয় আর কি। আর যে ইনফরমেশন, এটা নদী, ছোট্ট নদী, এইখানকার ভাষায় বলে ঝোড়া। তো এই ঝোড়া কিন্তু বর্ষাকালে একদম ভেসে যায় একেবারে পুরোপুরি। এই ঝোড়ায় কিন্তু বন্যা হয় বর্ষাকালে একদম। অ্যাম্বিয়েন্সটা বলাই বাহুল্য, অসাধারণ, অনবদ্য। মানে এরকম কোর জঙ্গলের পাশে এত হচ্ছে যে একটা প্লিজেন্ট এবং কুল একটা স্টে, এটা বেশ বেশ যাই বলুন, এটা অসাধারণ, এটা এক কথায় অনবদ্য। মানে এটা একটা এক ধরনের প্রাপ্তি,
একেবারে একদম একদম এভাবেই বলছি। খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি, এর যে পজিশন সেটাই মারাত্মক রকম, একেবারে জঙ্গলের ধারে ভীষণ প্লিজেন্ট স্টে, এবং তারপরের পজিশনটা আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি দেখেন তাহলে অসাধারণ পজিশন। পরে আবার কথা বলছি। বন্ধু রেডি করছে লাঞ্চ, চলুন লাঞ্চটা করে নিই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। আর আমরা যেখানেই যাই আমাদের ঠিক খুঁজে বের করে নেয় ওরা, একদম ঠিক খুঁজে বের করে নেয়। এখানেও পেয়ে গেছে আমাদের। বস বস, পরে কথা হচ্ছে, বস। এখান থেকে অনেকটা জায়গা কভার করা যায় ডুয়ার্সের, এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমি চেষ্টা করলাম মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার। সকালবেলা গরুমারার জঙ্গল পেরিয়ে আমরা সোজা চলে আসলাম জলদাপাড়া, এবং জলদাপাড়া এসে এই অরণ্য, এই প্রপার্টিতে ঢুকে আমরা আমাদের শুধু ঘরটা আমরা দেখে গেছি, মালপত্র কিছু নামিয়ে রেখেছি, সোজা চলে গেছি চিলাপাতা। আমি আরও বলবো আপনাদের যে আপনারা অবশ্যই আসবেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা প্রকৃতির মধ্যে থাকতে চান, প্রকৃতির নিবিড়তা অনুভব করতে চান, তাদের জন্য এটা মাস্ট ভিজিট প্লেস, একদম তাদের জন্য এটা মাস্ট ভিজিট প্লেস, এটা বলাই বাহুল্য। কালকে আমরা এখান থেকে যাব মূর্তির পাশে, আবার লাটাগুড়ি ফিরবো, আমরা যাব মূর্তির পাশে। মূর্তি বনানী একটা স্টে আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের। তো সেই মূর্তি বনানী স্টেতে আমরা কালকে থাকবো, সেরকম ইচ্ছে আছে। জুড়ে থাকুন, সঙ্গে থাকুন। ডুয়ার্সে ঘুরে বেড়ানোর কতগুলো সুন্দর ঠিকানা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন।